হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন আমি আর আমার মেয়ে দুজনে একটু সাজুগুজু করে বেরিয়েছি, তার কারণ মেয়ের তখন এক্সাম হয়ে গেছে, বাড়িতে বসেই আছে। তো ভাবলাম একটুখানি বাইরে বেরোই। তো আজকে কিন্তু আমি আর মেয়ে বেরোইনি, আমাদের সাথে কিন্তু আরেক বান্ধবীও আছে। ঠিক আছে, দুজনে মিলেই একসাথে মিট করব আজকে, একটু সময় কাটাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো এখন আমরা চলে এসেছি সিমলা বিরিয়ানিতে। যেহেতু দুপুরবেলা বেরিয়েছি, তাই ভাবলাম দুজনে মিলে ঠিক করেছি আজকে লাঞ্চটা বাইরেই করব। তো যেহেতু সিমলা বিরিয়ানিটা কাছেই হয়, তো সেই জন্যই এসেছি। আর বললো রেস্টুরেন্টটা খুব ভালো, চল ওখানে গিয়ে খাবারটা খাই। তো যেহেতু ও বললো, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে রেস্টুরেন্টে গিয়েই খাই। আর রেস্টুরেন্টে গিয়ে খেতে আমার কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, দুজনে মিলে চলে এসেছি এখন রেস্টুরেন্টে। এখন আজকে খাবো, আর আজকে দিনটা কিন্তু দুজনে মিলে অনেকটা সময় কাটাবো বলেই ঠিক করেছি। বন্ধুদের সাথে সময় কাটাতে তো ভালোই লাগে, তোমাদের আগেই বলেছি। আর মেয়ের যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ও ঘরে বসে আছে, তো ভাবলাম ঠিক আছে একটু সময় কাটিয়ে আসি বন্ধুদের সাথে, তাহলে ওরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর যেহেতু এখন রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টে কিন্তু একদমই ফাঁকা, খুব একটা বেশি ভিড় নেই, যেহেতু অফ সিজন আর দুপুরবেলা একদমই ফাঁকা। তো ভাবলাম ঠিক আছে চলো এখানে বসে দুজনে মিলে গল্প করি। তো আমি আর তৃপ্তি এক জায়গায় বসেছি, আর ওরা দুই বন্ধু মিলে পাশাপাশি বসেছে গল্প করবে বলে। তখন দুই বান্ধবী মিলে ঠিক করছে কী খাবার অর্ডার দেবে। ঠিক আছে, তখন সবটাই তো ওদের ইচ্ছাতেই হয়। আর সেই সুযোগে আমি আর তৃপ্তি একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো চলো, দেখতে দেখতে কিন্তু আমাদের খাবার দিয়ে দিয়েছে। তো যেহেতু আমার মেয়ের শরীরটা খারাপ, একটু জ্বর ঠান্ডা লেগেছে, সেই জন্য কোনো মকটেল নেয়নি, দাক্ষায়ণী নিয়েছে। আর আমরা খাবারের মধ্যে অর্ডার দিয়েছিলাম চিকেন রেশমি কাবাব। আর এই রেশমি কাবাবটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। তবে আমি যতবারই খেয়েছি, আমি মালাই কাবাবই খেয়েছি, ওটা আমার যেন বেশি ভালো লাগে। আর আমরা নিয়েছিলাম আমাদের সবার পছন্দ মাটন বিরিয়ানি, যেটা দারুণ ছিল। তো লাঞ্চ করে আমরা চলে এসেছি এখন সোজা সাউথ সিটি মলে, চারজনে মিলে কিছুটা সময় কাটাবো এই মলে। তবে আমরা কিন্তু এখন চারজন নয়, এখন আমাদের সাথে আরও দুজন জয়েন করবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে কে জয়েন করে। ঠিক আছে, তো প্রথমে আমরা একটুখানি মলটার ভিতরে ঢুকে একটু ঘুরবো, তারপরে মানে আরেক যে বান্ধবী আছে সেই বান্ধবী আসলে তারপরে আমরা কীভাবে সময়টা কাটাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, এখন সাউথ সিটি মলটাতে আমি অনেক দিন পর এলাম, খুব একটা বেশি আসা হয় না আমার সাউথ সিটি মলটা। তো খুব ভালো লাগলো সাউথ সিটি মলটাতে এসে এখন। আর বলতে বলতে কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের বান্ধবী চলে এসেছে, এই যে চন্দ্রিমা, ওই আসার কথা ছিল, তো ও দৃষ্টিকে নিয়ে চলে এসেছে। আমরা এখন এই ছজন মিলে কিছুটা সময় কাটাবো। তো আমরা ঠিক করেছি সবাই মিলে আগে একটা বই দেখবো। ঠিক আছে, তো সেজন্য আমরা এখন আগে সাউথ সিটি মলে কিছু বই দেখবো, বই দেখার পরে তারপরে আবারও কী করে সময়টা কাটাই তোমাদের অবশ্যই দেখাবো। তো আমরা এখন তিনজনে মিলে কি বই দেখি চলো দেখাচ্ছি তোমাদের। তখন সিনেমা দেখতে তো আমাদের সবারই ভালো লাগে। আর যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি, সেই জন্য আমরা একটুখানি ভাবছিলাম যে কী বই দেখা যায়। তো অনেকক্ষণ পর ডিসাইড করা হলো যে বিজয়গড়ের হিরে যে বইটা বেরিয়েছে প্রসেনজিতে, সেই বইটাই আমরা দেখব, তাহলে বাচ্চাদের বেশ ভালো লাগবে। তো চলো, এখন বইয়ের টিকিট কাটা হয়ে গেছে, তো বইটা দেখা যাক। তো হলের ভিতর দেখলাম হলটা কিন্তু বেশি কটা ভিড় নেই, একদমই ফাঁকাই। তো যাই হোক, আমরা কিন্তু বসেছি সবাই একসাথে, আর সবাই মিলে গল্প করতে করতে বই দেখব। ঠিক আছে, তো চলো বইটা দেখিনি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমাদের বই দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। ঠিক আছে, 8টা বাজতে যায়। তো এখন বাচ্চারা সবার মিলে একটা এখন মিনি শো থেকে একটা করে কিনেছে, যেটা নাকি মিস্ট্রি বক্স, এর ভেতরে কী পাওয়া যায়, এই একটা করে ছোটো ছোটো পেঙ্গুইন বেরিয়েছে। ঠিক আছে, সবাই কিন্তু ভীষণ খুশি। তো আজকের দিনটা আমরা সারাদিনটা কিন্তু সবাই মিলে খুব মজা করে কাটালাম, খুব আনন্দ হয়েছে। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই রাখলাম, টাটা।